তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের অনেক শুভেচ্ছা। এই নববর্ষের প্রথম দিনটা এবং পুরো গোটা বছরটা তোমাদের খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আজকে নববর্ষের দিনকে একটা ভিডিও না বানালেই নয়। তো আমি এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল 5টা 15 বাজে। তো এখন থেকে আমার ব্লগটা চালু করে দিলাম। এখন ঐতিহ্যের আপেল সিদ্ধ করেছি, বিকেলের দিকে একটু আপেল সিদ্ধ দিই। আরে ফোনটা নয়, আপেল নাও, আপেল নিয়ে হামু করো। পাখি নাও নাও, গরম এই না, এই খাও। এতদিন খোসে সিদ্ধ করে দিতাম, আজকে গোটা দিয়েছি বলে এরম করছে নাকি? এটা কি হচ্ছে? এটা কি খাওয়া হচ্ছে? নিউ নিউ, এটা কি খাওয়া হচ্ছে? কামড়াও। হ্যাঁ, বাহ বাহ বাহ। ঐশী রানী খেলতে বেরিয়েছে। কি করছো তুমি? এই পড়ে যাবি, পড়ে যাবি গাধা, পড়ে যাবি গাধা। ছুটকি দিদির পয়লা বৈশাখের 2 নম্বর জামা চলছে, আমার এটা 1 নম্বর চলছে। আরে এই ঐতিহ্য, তাড়াতাড়ি খাবি তো। 2 নম্বর জামাটা পরতে হবে তো তোকে। যাই হোক, ছুটকি কিছু বলবি? কি বলবো আমি? কিছু বলবি? শুভ পয়লা বৈশাখ প্রিয় জানিয়ে দে। চলো ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে জামা টামা চেঞ্জ করে দিই। রেডি হয়ে গেছো? ও বাবা, ম্যাচিং ম্যাচিং সব, সব ম্যাচিং ম্যাচিং। পাপা টাটা, পাপা টাটু যাচ্ছ? যাবে না দিদির সাথে? বাপ বাপ কই দাও, তাহলে দিয়ে চলে যাই আমরা। হ্যাঁ, পাপ দিল। টাটা, যাবে না? সমস্যা যখন তখন আসে। এই ঘরটা ঐশিকা খেলতে খেলতে লক করে দিয়েছে, লক করে ব্যাস আর খোলা যাচ্ছে না। এই দেখো, দেখো খোলা খুলবে না, ভিতর থেকে লক। মানে ও করেছে কি, লুকোচুরি খেলছিল, লুকোচুরি খেলতে খেলতে এই যে জানালা জানালা দিয়ে ভিতর থেকে, জানালার ছিটকিনিগুলো ভিতর দিকে, তো জানালা দিয়ে বেরিয়েছে, বেরিয়ে জানালাটাকেও লক করে দিয়েছে, ওটাকেও লক করেছে, দরজাও লক করেছে, জানালাও লক করেছে। মানে কোনো দিকের জানালাই খুলতে পারছি না, টেনে খোলাই যাচ্ছে না। কীভাবে এবার মানে খোলা হবে জানি না। আজকের দিনে তো প্রচণ্ড মুখ খেলো, বকুনি খেলো। এবার এই আমার থেকে খেয়েছে, এবার বাবা আসছে, বাবার থেকে খাবে। খোলাই যাচ্ছে না, কোনোভাবেই খোলা যাচ্ছে না, কিভাবে খোলা হবে জানি না। ঠিক আছে, চলো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিই। ভিতরে আমার ফোনের স্ট্যান্ডটাও রয়েছে, না বাইরে দিয়েছে। এখন তো আর রেগুলার নিয়ম করে ব্লগ বানানো হয় না, তো আজকে আমি বিশেষ করে ব্লগটা বানাচ্ছিলাম যে আজকে একটা বিশেষ দিন, আজকে নববর্ষ, পয়লা বৈশাখ। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাবো নববর্ষের জন্য। আর বিকালবেলায় ব্লগটা চালু করলাম যে একটু বাইরে টাইরে যাবো। তো এখন যে অবস্থা হয়ে গেল, এখন বাইরে যাওয়া ছাড়ো, আজকে মানে টেনশন আর টেনশন। এইরকম পরিস্থিতি কোনো দিন হয়নি, তো মানে কীভাবে খোলা হবে কি হবে আমি ঠিক জানি না। সেই জন্য মানে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। বাইরে মানে ঘুরতে টুরতে যাওয়া হয়েই গেল ধরো, আর এদিকে আমার মেয়েটাও প্রচণ্ড বকুনি খেয়ে খেয়ে সারা হয়ে যাবে আজকের দিনে। এক তো আমি বকছি, ঠাম্মি বকছে, আমার পাপা এসে, পাপাও কাজে গেছে, পাপা এসেও শুনলে মাথা গরম হয়ে যাবে, পাপাও বকবে, সবাই মিলে বকে বকে মেয়েটার। গাছে জল দিতে এসে দেখি হনুমানগুলো এখনও গাছে বসে আছে, দেখো এখনও যায়নি। এটা কি সারা রাত গাছেই থাকবে নাকি? এখনো কয়েকটা মিলে লাফালাফি করছে। ও এই তো এসো। ভালো রকম সন্ধ্যা হয়ে গেল, দেখো হনুমান আছে গাছে, ওই যে
গাছে জল দেবো, ওই ছোটো বালতিটা করে জল ভরতো। আজকে নববর্ষতে কে এসেছে? ঘুমলে এসেছে আমাদের বাড়ি। এবার ঐশীর কপালে দুঃখ আছে, পার্থ চলে এসছে। গাছে জল দিয়ে দিই, সন্ধ্যা হয়ে গেছে। যেমন আনন্দ করেছে, কি আর করবে, অতিরিক্ত আনন্দে এইরকমই তো হয়। চলো আমি দিয়ে দিই। পার্থ স্লাইডিং খোলার ওই মিস্ত্রিকে নিয়ে এলো, নিয়ে এসে উনি এসে ওই লকটা খুললেন, ভিতরে একটা স্লাইডিংয়ের পাল্লার লকটা খুলে দিয়ে এবার পার্থ ভিতরে ঢুকে লকটা খুলছে দরজার। এতক্ষণে চিন্তা থেকে দূর হলাম, মানে কিভাবে খোলা হবে ঘরটা ভেবে পাচ্ছিলাম না। কি বলবে? খুবই মজা হয়েছে আজ। খুবই মজা হয়েছে আজ। হ্যাঁ, আজকে খাওয়া বকুনি খেলো। আজকের দিনে মেয়েটা বকুনি খেয়ে খেয়ে গেল। কি কি অন্যায় করেছে দেখো। ওই যে আমার যে ছোট বক্স ছিল সেটাকে ফেলে ভেঙেছে, এদিকে ঘর লক করে ফেলেছে, চলছিল। আবার ফ্রিজের যে ওই 5 স্টার ওই এটা দেয়া থাকে না খুচ, সেইটাকে ছিঁড়েছে। ওই আজকে এত অন্যায় করেছে, আজকে এত অন্যায় করেছে। মাও তো আছে ওই 5 স্টারটা ছেড়া আর পুচেছে আর সে তো তুমি ছিঁড়েছো বলেই আমি পুষেছি, আর একটু উঠে গেছে। সেটা আজকে করোনি, অন্যদিন করেছে। আজকে বাবার চোখে পড়েছে একবারে, একবারে সব চোখে পড়েছে, ব্যাস। আজকে ভাবলাম যে একটু আজকে দিনে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম, যে বিকালবেলা উঠে একটু সন্ধ্যেবেলা দিকটা একটু ফুচকা টুচকা খেয়ে আসবো। ও বাবা এমন কাণ্ড করলো, ভয়ে হাত পা ছিটিয়ে গেছে। এখন ছেলেকে নিয়ে যাবো ডাক্তারখানা। চলো চলো যাওয়া যাক। আর ঐশীর নতুন ড্রেসটা দেখাও। এটা হচ্ছে ঐশীর পয়লা বৈশাখের জামা। পয়লা বৈশাখে এটা মাম্মাম দিয়েছে, আর একটা পাপা দিয়েছে। পাপা ওটা অনলাইনে অর্ডার দিয়েছিল, ছোট হয়ে গেছে তো ওটা ফেরত দিতে দিয়েছে। আর একটা দিদুন দিয়েছিল, দিদুনেরটা দুপুরবেলা পড়েছিল চান টান করে, আর এটা বিকেলবেলা পড়েছে। আবার শোয়ার সময় রাত্রিবেলা বব। আর জামার সঙ্গে একটা চুড়িও হয়েছে, ব্রেসলেট। কোন? আচ্ছা নিচে রাখাচ্ছি। ওটা তো পুতুল আমাকে গিফট দিয়েছে। পুতুল আমাকে গিফট দিয়েছে। ও সোনা মেয়েটা কত মুখ ছিল আজকের দিনে, সারা বছর মুখ খাবে এবার। কেন? আর ওই জন্যই তো আজকের দিনটা ভালো ভালো জামা পরে, ভালো মন্দ খায়, ঘুরতে বেড়াতে যায়, যাতে সারা বছর ওইগুলো করতে পারে। তুই এমন অতিষ্ঠ কাজ করেছিস আজকে, এত মুখ খেয়েছিস, সারা বছর মুখ খাবি। চলো এবার না যেতে পারলে দেরি হয়ে যাবে, আবার আমাকেও বকুনি খেতে হবে এক্সট্রা। এই দেখো আমার শখের মিনি বক্সটা ভেঙে কি কাণ্ড করেছি। এমনি অসুবিধা কিছু নেই, এগুলো উপরের কভারগুলো, এগুলো মানে চলবে বক্সটা, কিন্তু ভালো জিনিস একবার ভেঙে গেলে ব্যাস। ঠিক আছে চলো একটু ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে রেখে দিই। মাম্মাম নেই বলে দেখেছো কত কাজ করে দিচ্ছে ঠাম্মি, ঠাম্মিকে হেল্প করে দিচ্ছে ডিম ফাটিয়ে। আজকে এগ চাউ হবে, তো আমি ছিলাম না, মা করছে, আর ঐশী রানী আমাদের হেল্প করছে। বাহ, গুড গার্ল। এ বাবা কিভাবে ঘাঁটছে দেখো, আঁশটানি বন্ধ বেরোবে হাতে। আর এদিকে মা চাউতে আলু দেবে, তাই আলুগুলো সরু সরু করে ভাজা করে নিচ্ছে। দিদি নিচে আছে, তো দিদির পুতুল নিয়ে খেলা করছে, আর দিদি দেখতে পেলো না, পেটাবে ভাইকে ধরে। ওই দেখো আমি ভিডিও করছি বুঝতে পেরে এইদিকে চলে এসছে, ও সামনের ক্যামেরায় ভিডিও করবে, মানে ও নিজেকে দেখতে হবে তবে ভিডিওটা হবে। ও ভাবছে যে এটা আমাকে তো দেখা যাচ্ছে না, মা একা একা ভিডিও করছে, সেই জন্য এইদিকে সামনের দিকে চলে এসেছে যাতে ও দেখতে পায়। ঠিক আছে চলো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সকলের এই বছরটা ভীষণ ভালো কাটুক, আর এখনকার মতন টাটা। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন মারছে দেখেছো, খুব আনন্দ না? মেরে দেবো, করবি না, চোখে ঝাপটা মেরে
ঐতিহ্য আমি কিন্তু তাহলে নিয়ে নেব। দুষ্টু 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 আমার দুষ্টু। পুতুল ভেঙে যাবে গো, মেরে ফেলবে আমায় দিদি, বলবে তুমি দিয়েছো।